আসসালামু আলাইকুম। জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা পারফেক্ট ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করতে পারেন। আজকের গরুর মাংস হবে একদম বেস্ট একটা রেসিপি। একবার যে আপনার হাতের এই মাংস রান্নাটা খাবে বারবার খেতে চাইবে। এই জন্য আমি প্রথমে এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংস যদি ফ্রিজের হয় তাহলে লবণ আর হালকা একটু কুসুম গরম পানিতে ভালোভাবে কচলে ধুয়ে নিতে, এতে করে মাংসটা অনেকটা টাটকা হয়। প্রায় 3 কেজি মাংসের জন্য নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর নিয়েছি 1 টেবিল চামচ প্লাস 2 চা চামচ রসুন বাটা। মাংসের গরম মশলার জন্য নিয়েছি 4টার মতো তেজপাতা, আর নিয়েছি 3-4 টুকরা বড় সাইজের দারুচিনি, 7টার মতো এলাচ, 2-3টার মতো লং আর 2-3টার মতো গোলমরিচ। তারপর এখানে হচ্ছে মাংসের যে গুঁড়া মশলা সেটা নিয়ে নিব। এখানে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ ভরে হলুদের গুঁড়া। তারপরে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ধনিয়া আর জিরে গুঁড়ো দিব 2 টেবিল চামচ করে, মানে শুধু হলুদটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর মরিচ ধনিয়া জিরা সব কিছুই 2 টেবিল চামচ পরিমাণ। লবণও আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিব। আপনাদের যদি মনে হয় হলুদের কালারটা আপনাদের কম আসে তাহলে সেই ক্ষেত্রে আর একটু অ্যাড করে দিবেন। চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে যেই তেজপাতা গরম মশলা রেডি করেছিলাম ওগুলো। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পরবর্তীতে আরও একটু পেঁয়াজ বাটা আমি এখানে দিব, সেই জন্য রেখে দিয়েছি। রসুন বাটা আমি এখানে ব্যবহার করব, তারপরেও আমি এখানে 1টার মতো থেতো করা রসুন দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট এই রসুন ছেঁচাটা দিলে হচ্ছে মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন এগুলোকে আর একটু কালার করে ভেজে নেব, রসুনটা যেন পারফেক্টলি ভাজা হয়ে যায়। তো এই তো এরকম করে কিন্তু যখন ভাজাটা হয়ে যাবে তখনই এর মধ্যে মশলা দিয়ে রান্নাটা করে নেব, এর থেকে বেশি ভাজা যাবে না। যে আদা বাটা রেডি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আদা রসুন বাটাটা একসাথে করেই কিন্তু দিয়েছি, আর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভাজতে থাকবো চুলার আঁচটা লোতে রেখে। এতে করে আদা রসুনের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে যে মশলা হলুদ মরিচ রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো পানি, আর আমি সবসময় রান্নাতে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করি, এতে করে কিন্তু রান্নার স্বাদ এবং কালার দুইটাই ভালো থাকে। মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে, এতে করে আপনার রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। সময় নিয়ে মশলাটা কষালে পারফেক্ট হবে রান্না, স্বাদ হবে দ্বিগুণ। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করতে থাকবো প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে। আর একটু পরপর হচ্ছে নেড়ে চেড়ে দিব, আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে, এই মাংসের পানি থেকেই হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, আর ওদিকে হচ্ছে আমি যেই পেঁয়াজ রেখেছিলাম ওটা হচ্ছে বেটে নিয়েছি, আর 4টার মতো আরও এলাচ বেটে দিচ্ছি। পেঁয়াজ আর হচ্ছে এলাচ বাটা দিলে মাংসের ফ্লেভারটা আরও বেশি ভালো হবে, আর এটা আমি সবসময় দেই, এটা আমার শাশুড়ি থেকে শিখেছি। তো এখন হচ্ছে আবারও নাড়তে থাকবো অনবরত একটু পরপর, আর হচ্ছে আরও 30 মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছেন কত পানি উঠেছে মাংস থেকে। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু পানির সাথেই একদম মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, মানে পানিটাও শুকিয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে।
এভাবে করেই কিন্তু সময় নিয়ে 10 মিনিট পর পর আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে, মাংসর যে মশলাটা এটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে। প্রথমেই হচ্ছে আমি মাংসটাকে হাই হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করেছিলাম। পরবর্তীতে চুলা আঁচটা একদম লোতে করে রান্নাটা করেছি। আমাদের বাসায় গ্যাস থাকে না, তো চুলা আঁচটা লোতেই ছিল, আর মাংস থেকে যে পানি উঠেছে এর মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের প্রয়োজন পড়লে মাংসটা যদি নরম না হয় সেক্ষেত্রে কিন্তু গরম পানি 1 কাপ বা 2 কাপের মতো অ্যাড করতে পারেন। আর চুলার আঁচটা লোতে রেখে দিলে মাংসটা খুবই সফট এবং নরম হবে। তো আমি কিন্তু এভাবে করেই মাংসটা রান্না করেছিলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর এভাবে করে মাংস রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। ধন্যবাদ সবাই।